আলী চরিত্রটা যখন করার সুযোগ পাই আমি, সো আই ডিড মাই 100% যাতে মানুষ বিলিভ করে যে আমি আলী, এবং মানুষ যখন সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বের হবে ওরা যাতে খুবই দুর্দান্ত একটা ইম্প্যাক্ট নিয়ে বের হয়, খুব ভালো একটা ফিলিংস নিয়ে বের হয়। যদিও চরিত্রটা একটু ক্রিটিক্যাল, বাট যে গল্পটা আমরা বলতে চেয়েছি এটা সমসাময়িক আমাদের সমাজেরই গল্প। এই গল্প যখন মানুষ দেখবে অনেক মানুষ নিজেদের সঙ্গে এই বিষয়টা রিলেট করাতে পারবে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে আসলে এখানে প্ল্যান করা, প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে আলীর ছবিটাতে। আমার একটা অনুরোধ থাকবে হচ্ছে, যেহেতু বাংলা সিনেমায় এখন ডিফারেন্ট গল্পের একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা দিক। শুধু জাস্ট খুব হাই বাজেট ছবি বলেই আসলে আমরা ছবিগুলো দেখব, কিন্তু যেটা হচ্ছে একটু লো বাজেটে নির্মিত ওই ছবিটা আসলে আমরা দেখতে চাই না বা দেখবো না, বা ওই ছবিকে আমরা প্রমোট করবো না, সেটা হলে একটু ইনজাস্টিস হয়ে যায়। কারণ এই কারণেই হয়, কারণ হচ্ছে আমরা দেখেছি যে নর্মালি তো ঈদ ছাড়া ছবিটা রিলিজ হয় না বাংলাদেশে, বাট আমার কাছে মনে হয় যে ঈদ ছাড়া যদি অ্যাটলিস্ট কিছু ছোটো বাজেটের ছবি ওভার দ্য ইয়ার রিলিজ হয়, এবং আলীর মতো গল্পকে যদি একটু প্রমোট করা হয় বা আলীর মতো সিনেমাকে যদি একটু প্রমোট করা হয়, তাহলে অনেক ফিল্ম মেকার্স কিন্তু অনেক দুর্দান্ত গল্প নিয়ে আপনাদের সামনে সিনেমা নিয়ে হাজির হতে পারবে। ইভেন অনেক আর্টিস্ট তাদের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাবে। হয়তো আমরা একটা নতুন ছেলেকে বিলিভ করি না যে ও সিনেমায় কী করতে পারবে বা কিছু করতে আদৌ পারবে কি না। দেখা গেল একটা নতুন ছেলের একটা সিনেমা আসলো, সিনেমার গল্পটা খুবই ভালো, ইটসেলফ সিনেমাটাও খুব ভালো, টিমটা নতুন, কিন্তু আমরা তাদেরকে প্রমোট করছি না, কারণ ওখানে কোনো স্টার ফেস নেই, ওখানে কোনো লাইক মানে ভিউজ পাওয়ার মতো কোনো কন্টেন্ট নাই, সো ওদেরকে আমরা প্রমোট করি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ধরনের ইন্ডি ফিল্ম মেকার্সগুলোকে যদি প্রমোট করা যায়, ইভেন নতুন শিল্পী যারা খুব ভালো কাজ করতে চাচ্ছে বা নতুন ভালো কাজ নিয়ে সিনেমা হলে আসছে, তাদেরকেও যদি আমরা একটু প্রমোট করতে পারি, তাহলে হবে কি ওভার দ্য ইয়ার আমরা ভালো ডিফারেন্ট কন্টেন্ট দেখার সুযোগ পাবো। একটা সলো একজন ফিল্ম মেকার যে আসলে ফিল্মটাই শুধু বানাতে চায়, যার কোনো আসলে ব্যাকবোন নাই, ব্যাকবোন বলতে আমি বড় প্রডিউসারের কথা বলছি, যার কোনো প্রডিউসার নাই, কিছু নাই, কিন্তু তার কাছেও ব্রিলিয়েন্ট গল্পটা আছে এবং তার ওই গল্পটা বানানোর শক্তিটা আছে। সো আমরা যদি এই ধরনের গল্পগুলোকে প্রমোট করে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য হেল্প করি, তাহলে ওই সিঙ্গেল যে নির্মাতা সেও কিন্তু ওই ধরনের দুর্দান্ত গল্পগুলো বলার সুযোগ পায়। আমরা কিন্তু সিনেমা হলে যা দেখি না দেখি, আমরা কিন্তু ঠিকই দেশি বিদেশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমরা ডিফারেন্ট গল্প দেখছি। ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু খুবই আলাদা ধরনের গল্পগুলো বেশ জনপ্রিয়। ওখানে কিন্তু পপুলার যে সিনেমাগুলো ওগুলোর ট্রেন্ডের চাইতে আপনি দেখবেন খুবই নর্মাল হিউমারের গল্প দেখবেন ট্রেন্ডে 1 নম্বর বা 2 নম্বরে থাকে বা টপ 10 লিস্টে থাকে। তো যে ছবিগুলো আমরা ওটিটিতে আসলে প্রমোট করছি এবং ওটিটিতে আমরা টাকা দিয়ে দেখছি, সো ওই ছবিগুলোই যদি আমরা আবার সিনেমা হলে দেখার জন্য প্রমোট করি বা দেখার সুযোগ করে দেই মানুষকে যদি আমরা এটা বোঝাতে পারি যে এটাও একটা সিনেমার ল্যাঙ্গুয়েজ, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে প্রতি মাসেই 2টা করে হিট সিনেমা আসবে।